राधा मेरी स्वामिनी और मैं राधे को दास, जन्म जन्म मोहे दीजिए श्री वृंदावन धामवास। राधे राधे। जय जय যোগিনী একাদশী কি। আজ হলো পবিত্র যোগিনী একাদশী। যোগিনী একাদশীর পবিত্র দিনে আমরা ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে যোগিনী একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করব। প্রিয় ভক্ত, অপার মহিমা রয়েছে এই যোগিনী একাদশীর। ব্রহ্ম বৈবর্তন পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশীর ব্রত মাহাত্ম্য যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের সংবাদ রূপে বর্ণিত আছে। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে বাসুদেব, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর মাহাত্ম্য কৃপাপূর্বক আমাকে বলুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, সকল পাপ বিনাশিনী ও মুক্তিপ্রদত এই উত্তম ব্রতের কথা বলছি, আপনি শ্রবণ করুন। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী যোগিনী নামে খ্যাত। মহাপাপ নাশকারী এই তিথি ভবসাগরের পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকাস্বরূপ। ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ। এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি। অলকা নগরে শিব ভক্ত পরায়ণ কুবির নামে এক রাজা ছিলেন। তিনি প্রত্যহ শিব পূজা করতেন। তার হেমামালী নামে একজন মালী ছিল। প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবর থেকে সে ফুল তুলে এনে যক্ষরাজ কুবিরকে দিত। বিশালক্ষী নামে হেমামালীর এক পরমা রূপবতী পত্নী ছিল। সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল। একদিন সে তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়ল। রাজভবনে যাওয়ার কথা ভুলে গেল। বেলা 2 প্রহর অতীত হলো। অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রোধান্বিত হলেন। মালির বিলম্বের কারণ অনুসন্ধানে এক দূত প্রেরণ করলেন। দূত এসে রাজাকে বলল, সে গৃহে স্ত্রীর সাথে আনন্দে মত্ত। দূতের কথা শুনে কুবির অত্যন্ত রেগে তখনই মালিকে তার সামনে হাজির হতে আদেশ দিলেন। এদিকে মালি কুবিরের পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেল। তাই সে স্নান না করেই সে রাজার সামনে উপস্থিত হলো। তাকে দেখা মাত্র রাজা ক্রোধবশে চোখ রাঙিয়ে বললেন, হে রে পাপিষ্ঠ দুরাচারী, তুমি দেব পূজার পুষ্প আনতে অবজ্ঞা করেছো, তাই তোমাকে আমি অভিশাপ দিচ্ছি। তুমি শ্বেত কুষ্ঠরোগ হয়ে যাও এবং তোমার প্রিয়তমা ভার্যার সাথে তোমার চিরবিয়োগ সংগঠিত হোক। হে রে নীচ, তুমি এখনই এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধোগতি লাভ করো। কুবিরের এই অভিশাপে হেমামালী পত্নীর সাথে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠরোগ ভোগ করতে লাগলো। রোগের যন্ত্রণায় দিন অথবা রাত্রে কখনোই সে সুখ পেত না। এভাবে শীত ও গ্রীষ্ম প্রচণ্ড বেদনায় বহু কষ্টে সে দিন যাপন করতে লাগলো। কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহে স্বীকৃতির ফলে সে শাপগ্রস্ত হয়েও বৈষ্ণব শ্রেষ্ঠ মহাদেব শিব শঙ্করের বিস্মৃত হয়নি। একদিন হেমামালী ভ্রমণ করতে করতে হিমালয়ে শ্রী মার্কেন্ড ঋষির আশ্রমে উপস্থিত হলো। কুষ্ঠরোগে পীড়িত পত্নীসহ হেমামালীকে দর্শন করে শ্রী মার্কেন্ড তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কার অভিশাপে এইরকম নিন্দনীয় কুষ্ঠরোগগ্রস্ত হয়েছ? সে উত্তর দিল, হে মুনিবর, রাজা ধনু কুবেরের আমি ভৃত্য ছিলাম। আমার নাম হেমামালী। আমি প্রত্যহ মানস সরোবর থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম। কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জনে হেতু কামাসক্ত হয় সেই ফুল দিতে বিলম্ব হয়। রাজার অভিশাপে এই রকম দুর্দশাগ্রস্ত হয়েছি। পর উপকারী সাধুগণের স্বাভাবিক কর্ম। হে ঋষিশ্রেষ্ঠ, আমি অত্যন্ত অপরাধী, কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন। তখন দয়াদ্র চিত্ত মার্কেন্ডীয় মুনি বললেন, হে মালি, তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি। তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষীয় যোগিনী নামে একাদশীর ব্রত পালন করো। এই ব্রতের পুণ্যের প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠব্যাধি থেকে মুক্ত হবে। শ্রীকৃষ্ণ বললেন। ঋষির উপদেশ শ্রবণ করে হেমামালী তাকে প্রণাম জানালেন। পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশীর ব্রত পালন করল। এইভাবে হেমামালীর সমস্ত রোগ থেকে মুক্ত হলো ও পত্নীসহ সুখে দিন যাপন করতে লাগলো। হে মহারাজ যুধিষ্ঠির, আমি আপনার কাছে এই ব্রতের উপবাসের মহিমা কীর্তন করলাম। এই ব্রত পালন করলে 88,000 ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ করা যায়।
যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও পুণ্যফল প্রদায়িনী যোগিনী একাদশীর কথা পাঠ বা শ্রবণ করে সে অচিরেই সর্বপাপ মুক্ত হয়। এরকম অপার মহিমা রয়েছে এই যোগিনী একাদশীর। ভেবে দেখুন, যোগিনী একাদশীর ব্রত পালন করলে সকল পাপ থেকে মুক্ত হওয়া যায় এবং ৮৮,০০০ ব্রাহ্মণকে ভোজন করার ফল প্রাপ্ত হওয়া যায় এই ব্রত পালন করলে। আর এই যোগিনী একাদশীর মাহাত্ম্য কথা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজের কাছে এভাবে বর্ণনা করেছেন। ভগবান বলেছেন যে এই ভব সংসার থেকে উদ্ধার লাভ করার একমাত্র নৌকা স্বরূপ হলো এই যোগিনী একাদশী। তাই তো প্রিয় ভক্ত, এই একাদশীর ব্রত আমাদের খুব নিষ্ঠার সহকারে পালন করা উচিত। একাদশীর ব্রত আমাদের অনন্য প্রেম ভক্তি দান করে। তাই তো বলা হয়, মাধব তিথি ভকতির জননী যতনে পালন করি। এই মাধব তিথি আমাদের অনন্য প্রেম ভক্তি দান করতে পারে। তাই এই ব্রত যত্ন সহকারে পালন করা উচিত। প্রিয় ভক্ত, একাদশীর ব্রত কিভাবে পালন করা উচিত, একাদশীর কি বিধি নিয়ম, এর আগের ভিডিওতে আমরা তা সব কিছু প্রদান করেছি। একাদশীর আগের দিন নিরামিষ আহার গ্রহণ করা, একাদশীর দিন শুধুমাত্র ফল আর জল গ্রহণ করা, একাদশীর পরের দিন নিরামিষ গ্রহণ করা, নির্দিষ্ট সময় পালন করা। একাদশীর দিন সকলেরই অবশ্য কর্তব্য ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে তিলক ধারণ করে ভগবানের মঙ্গল আরতি করা, তুলসী মহারানীর আরতি করা, একাদশীর পুরো দিন কৃষ্ণ ভাবনামিত হয়ে অতিবাহিত করা। একাদশীর দিন বেশি বেশি করে ভগবানের দিব্য নাম জপ করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র জপ করলে ভগবান অত্যন্ত প্রসন্ন হয়, কেননা এই মহামন্ত্র হলো এই কলিযুগের যুগধর্ম, যে মন্ত্র জপ করলে ভগবানকে প্রাপ্ত হওয়া যায়। তাই একাদশীর দিন শুধুমাত্র ফল আর জল গ্রহণ করুন। সকল প্রকার রবিশস্য বর্জনীয়। একাদশী দিন শুধুমাত্র ফল আর জল গ্রহণ করে এই ব্রত পালন করুন। আর আগামীকালকে নির্দিষ্ট সময় পালন করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করুন। পালনের সময়সীমাও আমরা এই ভিডিওর শেষের দিকে প্রদান করব। প্রিয় ভক্ত, প্রতিটি একাদশীতে আমরা বৃন্দাবন ধামের অপ্রাকৃত লীলাকথা শ্রবণ করি, রাধাকৃষ্ণের মধুর লীলাকথা শ্রবণ করি। তো আজও আমরা রাধাকৃষ্ণের মধুর লীলাকথা শ্রবণ করব। এর আগের একাদশীতে আমরা কালিয়া দমন লীলাকথা শ্রবণ করেছিলাম। তো শ্রীমদ্ ভাগবতমে কালিয়া দমন লীলার পরে যে অধ্যায়টি রয়েছে, ওই অধ্যায়ের নাম হলো দাবানল থেকে সুপ্ত ব্রজবাসীদের উদ্ধার। অর্থাৎ দাবানল থেকে ব্রজবাসীদের ভগবান শ্রীকৃষ্ণ এই অধ্যায় রক্ষা করবেন। ভাগবতমের এই কথা অমৃত মন দিয়ে শ্রবণ করুন। আরেকটি কথা সকল ভক্তকে বলে রাখি, আমি জগন্নাথপুরী ধাম যাচ্ছি। জগন্নাথের কথা অমৃত, জগন্নাথের দিব্যধাম নীলাচল শ্রীক্ষেত্র পুরী ধামকে দর্শন করাবো আপনাদের সকলকে, এবং জগন্নাথ ভগবানের অমৃতময় কথা অমৃত শ্রবণ করব আমরা। জগন্নাথের মতন দয়ালু এই জগতে আর কেউ নেই। প্রিয় ভক্ত, জগন্নাথের মহিমা কথা যে শ্রবণ করে তার দুই নয়ন থেকে অশ্রুধারা অজর ধারায় প্রবাহিত হয়। একটুখানি জগন্নাথের মহিমা আমি আপনাদের শোনাই। জগন্নাথের দর্শনের এত মহিমা, যদি কেউ জগন্নাথপুরী ধাম গিয়ে জগন্নাথকে একবার দর্শন করে, তাহলে সে তার কোটি জন্মের সমস্ত রকমের কর্মফল পাপ থেকে তৎক্ষণাৎ মুক্ত হয়ে যায়। এবং জগন্নাথকে দর্শন করে এসে বাড়িতে তার যত পাপ, সেই সকল পাপও নষ্ট হয়ে যায়। তার মানে এই নয় আমরা জগন্নাথকে দর্শন করে এসে পাপ করব, এটা করা উচিত নয়। ইচ্ছাকৃতভাবে কোনো পাপ করা উচিত নয়। যদি এমনিতেই আমাদের কোনো পাপ হয়ে যায়, তাও নষ্ট হয়ে যায়। এরকম দর্শনের মহিমা রয়েছে। আর শাস্ত্রে বর্ণিত রয়েছে, দোলে চা দোল গোবিন্দ, চাপে চা মধুসূদনা, রথে চা বামন তিষ্ঠা, পুনর্জন্ম ন বিদ্যাতে। অর্থাৎ এই তিনটি স্থানে ভগবানকে দর্শন করলে আর পুনর্জন্ম হয় না। তার মধ্যে এই একটি, রথের উপরে ভগবান জগন্নাথকে দর্শন করলে তার আর পুনর্জন্ম হয় না। ভেবে দেখুন, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক পরম পুরুষোত্তম ভগবান ভক্তকে দর্শন দেওয়ার জন্য রথযাত্রার মাধ্যমে তার শ্রী মন্দির থেকে বেরিয়ে আসে। যে সকল মানুষ বছরের বাকি সময় জগন্নাথকে দর্শন করতে পারে না, তাদেরকেও জগন্নাথ দর্শন দেবে। কেননা জগন্নাথ হলো জগতের নাথ। জগন্নাথ সকলের ভগবান, এমন নয় ব্রাহ্মণদেরই শুধু। সকলে, ব্রাহ্মণ, বৈশ্য, শূদ্র, সকল প্রকার জাতির ভগবান হলো জগন্নাথ। জগন্নাথ জগতের নাথ, সকলের নাথ। আর সেই জগন্নাথের রথযাত্রা হবে 16ই জুলাই, 16 তারিখে পবিত্র রথযাত্রা। তাই তার আগেই পুরী ধামের রথযাত্রার মহিমা, জগন্নাথের মহিমা কথার ভিডিও আপলোড করা হবে, আপনারা দর্শন করবেন অবশ্যই। তো প্রিয় ভক্ত, এখন আমরা শ্রীমদ্ ভাগবতম থেকে
দাবানল থেকে সুপ্ত ব্রজবাসীদের উদ্ধারের লীলাকথা শ্রবণ করব। কালিয়া দমন লীলা শ্রবণ করার পর মহারাজ পরীক্ষিত শুকদেব গোস্বামীকে জিজ্ঞাসা করলেন, কালিয়া কেন রমণক দ্বীপ পরিত্যাগ করেছিল এবং গরুর কেন তার প্রতি এত বিদ্বেষ ভাবাপন্ন ছিল। শুকদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে বললেন যে নাগালয় রমণক দ্বীপ ছিল সর্পদের আবাসস্থান এবং কালিয়া ছিল প্রধান নাগেদের মধ্যে একজন। সর্পই তার আহার বলে গরুর সেই দ্বীপে এসে ইচ্ছামতো অসংখ্য সর্প হত্যা করত। তাদের কিছু সে খেত, কিন্তু অনেক সর্প এসে অনর্থক হত্যা করত। তার ফলে সর্পকুল এত বিচলিত হয়ে পড়েছিল যে তাদের রাজা বাসুকী ব্রহ্মার কাছে তাদের রক্ষার জন্য আবেদন করেছিলেন। ব্রহ্মা এক বন্দোবস্ত করেছিলেন যাতে গরুর অনর্থক বিশৃঙ্খলা সৃষ্টি না করে। তাই প্রতি মাসে যেদিন চন্দ্র অর্ধাকৃত গ্রহণ করবে সেদিন সর্পকুল গরুরকে একটি সর্প উৎসর্গ করবে। একটি বিশেষ বৃক্ষের নিচে গরুরের নিবেদন স্বরূপ একটি সর্প রেখে দেওয়া হতো। ওই নৈবেদ্য পেয়ে গরুর সন্তুষ্ট ছিলেন এবং তিনি আর সর্পদের অনর্থক অশান্তির সৃষ্টি করেনি। কালিয়া কিন্তু সেই বন্দোবস্তটি মেনে নিল না। তার সঞ্চিত বিষ এবং শক্তির গর্ভে মত্ত হয়ে সে ভাবল গরুরকে কেন এই উপহার দেওয়া হবে। এই মনে করে সে নিজেই গরুরকে উৎসর্গিত উপহার ভোজন করতে শুরু করলো। ভগবান বিষ্ণুর মহান ভক্ত গরুরদেব বুঝতে পারলেন যে তাকে উৎসর্গিত উপহার কালিয়া ভোগ করে নিচ্ছে। তখন তিনি অত্যন্ত ক্রোধান্বিত হয়ে সেই অপরাধী সর্পকে হত্যা করার জন্য মহাবেগে সেই দ্বীপের প্রতি ধাবিত হলেন। গরুরকে অতি বেগে আসতে দেখে অস্ত্রযুক্ত করাল জিহ্বা ও উগ্র লোচন কালিয়া তার ফনা বিস্তার করে তার প্রতি ধাবিত হলো এবং দন্তর দ্বারা দংশন করতে লাগলো। বিষ্ণু বাহন প্রচণ্ড বেগ। গরুর তখন ক্রোধে কালিয়াকে নিবারিত করে তারপর তার জ্যোতির্ময় সুবর্ণ বাম বক্ষ দ্বারা প্রহার করলেন। গরুরের বক্ষ দ্বারা আক্রান্ত হয়ে কালিয়া অতি শীঘ্রই ওই রমনা দ্বীপ পরিত্যাগ করে যমুনার হ্রদে প্রবেশ করেছিলেন। তো এভাবে গরুরের হাতে অত্যন্ত মর্মাহতভাবে আক্রান্ত হয়ে কালিয়া সর্প তার প্রাণকে বাঁচানোর জন্য সেই রমনা দ্বীপ পরিত্যাগ করে বৃন্দাবনের যমুনার হ্রদে প্রবেশ করেছিলেন। কতগুলি কারণে কালিয়া যমুনার জলে আশ্রয় গ্রহণ করেছিল। গরুর যেমন কালিয়া সর্পের দ্বীপে গিয়ে সর্প আহার করতেন, তেমনি তিনি মাঝে মাঝে যমুনায় গিয়েও মাছ ধরে আহার করতেন। সেই যমুনার জলে সৌহরি মুনি নামক এক মহামুনি যোগী তপস্যা করছিলেন এবং তিনি মাছেদের প্রতি সহানুভূতিশীল ছিলেন। তিনি গরুরকে সেখানে এসে মাছেদেরকে বিরক্ত না করতে আদেশ দিয়েছিলেন। বিষ্ণুর বাহন রূপে গরুর যদিও কারো আদেশের অধীন নন, তবুও তিনি সেই মহাযোগীর আদেশ অমান্য করেনি। সেখানে অনেক মাছ খাওয়ার পরিবর্তে তিনি মাছেদের নেতা একটা বড় মাছকে ধরে নিয়ে চলে গিয়েছিলেন। মাছেদের এই রকম একজন বড় নেতাকে গরুর ধরে নিয়ে গেছে জেনে সৌভরী মুনি অত্যন্ত ব্যথিত হয়েছিলেন এবং তাদের রক্ষা করার জন্য তিনি গরুরকে অভিশাপ দিয়েছিলেন। এখন থেকে যদি গরুর এখানে মাছ ধরতে আসে তাহলে আমি আমার তপস্যালব্ধ সমস্ত শক্তি দিয়ে বলছি যে তৎক্ষণাৎ গরুরের মৃত্যু হবে। এই অভিশাপের কথা কেবল কালিয়াই জানতো। তাই কালিয়া নিশ্চিত ছিল যে গরুর সেখানে আসতে পারবে না এবং তাই সে যমুনার মধ্যে সেই হ্রদে আশ্রয় গ্রহণ করাটাই সবচাইতে বুদ্ধিমানের কাজ বলে মনে করেছিলেন। কালিয়ানাগ যদিও সৌভরী মুনির আশ্রয় গ্রহণ করেছে, কিন্তু তা সফল হয়নি। গরুরের প্রভু শ্রীকৃষ্ণ তাকে যমুনা থেকে তাড়িয়ে দিয়েছিলেন। এখানে একটা কথা আমাদের মনে রাখতে হবে যে গরুর সরাসরিভাবে পরমেশ্বর ভগবানের সঙ্গে সম্পর্কযুক্ত এবং তিনি এত শক্তিশালী যে কারো আদেশ বা অভিশাপের অধীন তিনি নন। প্রকৃতপক্ষে শ্রীমদ্ ভাগবতমে বলা হয়েছে ভগবানের অন্তরঙ্গ সেবক রূপে গরুরের পদ পরমেশ্বর ভগবানের মতোই এবং তাই তাকে অভিশাপ দেওয়ার ফলে সৌভরী মুনির অপরাধ হয়েছে। গরুর যদিও এই অভিশাপের কোনো প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেনি, কিন্তু তার মতন একজন মহান ভাগবত বৈষ্ণবের চরণে অপরাধ করার ফলে সৌভরী মুনি রক্ষা পাননি। এই অপরাধের ফলে সৌভরী মুনির তার তপস্যার থেকে ভ্রষ্ট হয়েছিলেন এবং এই জড়জগতে ইন্দ্রিয় তর্পণকারী একজন গৃহস্থে পরিণত হয়েছিল। সৌভরী মুনি তিনি ধ্যানে ব্রহ্মসুখে মগ্ন ছিলেন। তাই এই অধপতন বৈষ্ণব অপরাধের এক দৃষ্টান্ত।
তাই কখনো আমাদের ভগবানের ভক্তের চরণে কোনো রকমের অপরাধ করা উচিত নয়। ভগবান ভক্তের হৃদয়ে বাস করে, তাই তো বলা হয় তোমারও হৃদয়ে সদা গোবিন্দ বিরাজমান। গোবিন্দ ভক্তের হৃদয়ে বিরাজমান, তাই ভক্তের চরণে অপরাধ করলে ভগবান কখনো তাকে ক্ষমা করে না। ভগবান শ্রীকৃষ্ণ যখন কালিয়ার হাত থেকে বেরিয়ে এলেন, তখন যমুনার তীর থেকে তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবেরা তাকে দেখতে পেলেন। তারা দেখলেন যে শ্রীকৃষ্ণ অপরূপ সজ্জায় সজ্জিত হয়ে বহু মূল্যবান মণি মাণিক্যে ভূষিত, এবং তাকে দেখে মনে হচ্ছিল তার সমস্ত শরীর অত্যন্ত সুবর্ণমণ্ডিত। বৃন্দাবনের সমস্ত অধিবাসীরা, গোপ এবং গোপ বালকেরা, সমস্ত গাভী এবং গোবৎসরা তখন দেখলেন যে শ্রীকৃষ্ণ যমুনা থেকে উঠে আসছে। তখন তাদের মনে হলো যে তারা যেন তাদের জীবন ফিরে পেলেন। কেউ যখন তার জীবনকে ফিরে পায়, তখন সে স্বাভাবিকভাবে এসে অত্যন্ত আনন্দিত হয়। সেই আনন্দে মগ্ন হয়ে তারা সকলেই একে একে শ্রীকৃষ্ণকে আলিঙ্গন করতে লাগলেন এবং সকলে স্বস্তি অনুভব করলেন। মা যশোদা এবং রোহিণী, নন্দ মহারাজ এবং সমস্ত গোপেরা এত আনন্দিত হয়েছিলেন যে কৃষ্ণকে আলিঙ্গন করে তাদের মনে হয়েছিল তাদের জীবনের চরম উদ্দেশ্য সাধিত হলো। বলরামও কৃষ্ণকে আলিঙ্গন করলেন, কিন্তু তিনি মৃদু মৃদু হাসছিলেন, কেননা তিনি জানতেন সকলেই যখন উৎকণ্ঠিত এইভাবে মোহমান হয়ে পড়েছিলেন, তখন কৃষ্ণ কি করেছিলেন। যমুনার তীরবর্তী সব কয়টি বৃক্ষ, সমস্ত গাভী গোবৎস সকলেই কৃষ্ণের আগমনে আত্মহারা হয়ে গিয়েছিল। বৃন্দাবনের ব্রাহ্মণেরাও কৃষ্ণ এবং কৃষ্ণের পরিবারকে সকলকে অভিনন্দন জানালেন। স্বস্তিক এসে উপস্থিত হলেন। ব্রাহ্মণেরা হচ্ছেন সমাজের গুরু। তারা কৃষ্ণের এই বিপদ মুক্তির জন্য তাদের এবং পরিবারের সকলকে আশীর্বাদ করলেন, এবং এই উপলক্ষে ব্রাহ্মণেরা নন্দ মহারাজকে দান করার জন্য অনুরোধ করলেন। কৃষ্ণের পুনরাগমনে নন্দ মহারাজ এত খুশি হয়েছিলেন যে তিনি ব্রাহ্মণদের বহু গাভী ও স্বর্ণ উপহার দিলেন। নন্দ মহারাজ যখন এইভাবে দান করতে ব্যস্ত ছিলেন, তখন মা যশোদা কৃষ্ণকে কোলে নিয়ে তাকে আলিঙ্গন করে অবিশ্রান্ত ধারায় কাঁদতে লাগলেন। তো মা যশোদা কৃষ্ণকে আলিঙ্গন করে অজর ধারায় কাঁদতে লাগলেন। মা যশোদার দুই নয়ন যুগল থেকে অশ্রুধারা প্রভাবিত হচ্ছিল অজর ধারায়। তারা কানহা কৃষ্ণকে জড়িয়ে ধরে, কেননা কানহা অনেক বিপত্তি থেকে বেরিয়ে এসেছে, কানহাকে ফিরে পেয়েছে, তাই মা যশোদা তার জীবনকে ফিরে পেয়েছে। এদিকে রাত্রি হয়ে এসেছিল। গাভী এবং গোবৎস সহ বৃন্দাবনের অধিবাসীরা অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েছিল, তাই তারা যমুনার তীরে বিশ্রাম করতে মনস্থ করলেন। মধ্যরাত্রে সকলেই যখন ভিড় নিদ্রায় মগ্ন, তখন হঠাৎ সেই বনে দাবানল জ্বলে উঠল এবং মনে হলো যে সে আগুন যেন অচিরেই সমস্ত ব্রজবাসীদের গ্রাস করবে। তখন তারা সেই আগুনের তাপ অনুভব করলেন। তৎক্ষণাৎ তারা গোপ ও শিশু রূপে লীলা বিলাস পরায়ণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হলেন। তারা বলতে লাগলেন, হে কৃষ্ণ, হে পরমেশ্বর ভগবান, সমস্ত বলের উৎস হে বলরাম, এই সর্বগ্রাসী দাবানল থেকে তোমরা আমাদের রক্ষা করো। তোমরা ছাড়া আমাদের রক্ষা করার আশ্রয় নেই। এই আগুনে আমাদের সকলকে গ্রাস করবে। এইভাবে তারা কৃষ্ণ এবং বলরামের কাছে প্রার্থনা করতে লাগলেন এবং বলতে লাগলেন যে তাদের শ্রী চরণাবৃন্দ ছাড়া তাদের আর কোনো আশ্রয় নেই। সখারা এসে কৃষ্ণকে বলতে লাগলো, হে কৃষ্ণ, তুমি ছাড়া আর কোনো আমাদের আশ্রয় নেই। তখন অতি কৃপাপরায়ণ ভগবান শ্রীকৃষ্ণ তাদের প্রতি তার কৃপা পরবশত শ্রীকৃষ্ণ তৎক্ষণাৎ সেই দাবানল গ্রাস করলেন। অর্থাৎ শ্রীকৃষ্ণ তখন ব্রজবাসীদের রক্ষা করার জন্য সেই দাবানলকে পান করলেন। ভগবান তার মুখের মধ্যে সমস্ত দাবানল আগুনকে গ্রহণ করলেন এবং তাদেরকে রক্ষা করলেন। শ্রীকৃষ্ণের পক্ষে এটা মোটেই অসম্ভব ছিল না, কেননা তিনি হচ্ছেন অনন্ত এবং তার ইচ্ছা অনুসারে যা ইচ্ছা তাই করার মতন অনন্ত শক্তি তার রয়েছে। ভগবান যা খুশি তাই করতে পারে। অনন্ত কোটি ব্রহ্মাণ্ড তার ইচ্ছায় সৃষ্টি হয়, আবার ধ্বংস হয়, এবং ভগবান শূন্যের উপরে ধারণ করে রয়েছে এই ব্রহ্মাণ্ডকে তার শক্তির মাধ্যমে। তাই ভগবানের পক্ষে এটা কোনো অসম্ভব নয়। তো এর আগের অধ্যায়ে ভগবানের কালিয়া দমন লীলা ছিল, আর সেই রাতে ব্রজবাসীরা ওই স্থানে যমুনার ধারেই বিশ্রাম করেছিল। সেই দিন এভাবে এই দাবানল গ্রাস করেছিল, চারদিকে আগুন আর আগুন, আর সেই আগুন থেকে ভগবান এই অধ্যায়ে ব্রজবাসীদের রক্ষা করেছে। ভগবান এভাবে তার প্রিয় ব্রজবাসীদের রক্ষা করেছে। আর ব্রজবাসীরা যখনই কোনো বিপত্তিতে পড়ে তৎক্ষণাৎ তারা ভগবানের কাছে ছুটে আসে। এটাই হলো ব্রজবাসীদের মহান গুণ।
তারা বিপত্তির সময় আর কারো আশ্রয় গ্রহণ করে না, কৃষ্ণের কাছে চলে আসে। তাই আমাদের জীবনের যা কিছু হোক আমরা ভগবানের কাছে যেতে পারি, কৃষ্ণের কাছে। অন্য কোনো দেব দেবীর কাছে না গিয়ে সরাসরি ভগবানের কাছে প্রার্থনা করা উচিত, কেননা ভগবানই হলো আমাদের একমাত্র আরাধ্য। আমাদের সব কিছু ভগবানই হওয়া উচিত, ব্রজবাসীদের মতন। এভাবে ভগবানের চরণে যদি সম্পূর্ণ আত্মসমর্পণ করা যায় তাহলে ভগবান সবসময় সেই ভক্তকে রক্ষা করে, যেমন ব্রজবাসীদের করেছিল। তো প্রিয় ভক্ত, এই যোগিনী একাদশীর দিন আমরা বৃন্দাবন ধামের পবিত্র ভূমিকে দর্শন করতে করতে এই মধুর লীলাকথা শ্রবণ করলাম। এর পরবর্তী ভিডিও জগন্নাথপুরী ধামের আসবে, কেননা আমি রথযাত্রা উপলক্ষে নীলাচল জগন্নাথপুরী ধাম যাচ্ছি। রথযাত্রার অপ্রাকৃত দর্শন করাবো এবং অনেক অমৃতময় লীলাকথা আমরা শ্রবণ করব। তো জগন্নাথের অনেক অনেক মধুর লীলাকথা রয়েছে। তো আমরা জগন্নাথপুরী ধাম গিয়ে সেই লীলাকথা শ্রবণ করব, এক একটি স্থানকে দর্শন করব, সেই লীলাকথা শ্রবণ করব। তো আগামীকাল আমি দিল্লি থেকে রওনা দেব নীলাচল ধামের উদ্দেশ্যে। ভগবান এত দয়ালু, তার নিজের নামের সঙ্গে এই জগন্নাথপুরীর নাম রেখেছে পুরুষোত্তম ক্ষেত্র। সেই পুরুষোত্তম ধামের জগন্নাথ ভগবানের অপ্রাকৃত লীলাকথা আমরা শ্রবণ করব। প্রিয় ভক্ত, যদি কেউ বৃন্দাবনের রাধা গিরিধারী মন্দিরের জন্য ডোনেশন করতে চান তাহলে এই নাম্বারে করতে পারেন। রাধা গিরিধারী মন্দিরের জন্য আপনারা চাইলে ডোনেশন করতে পারেন। এখন আমরা যোগিনী একাদশীর পালনের সময়সীমা জেনে নেব। পশ্চিমবঙ্গের পালনের সময় সকাল 4:59 থেকে 9:25 মধ্যে, দিল্লির পালনের সময় সকাল 5:31 থেকে 10:08 মধ্যে, বৃন্দাবনের পালনের সময় সকাল 5:31 থেকে 10:07 মধ্যে, উত্তরপ্রদেশের পালনের সময় সকাল 5:20 থেকে 9:55 মধ্যে, মুম্বাই মহারাষ্ট্রের পালনের সময় সকাল 6:08 থেকে 10:32 মধ্যে, পুনে মহারাষ্ট্রের পালনের সময় সকাল 6:05 থেকে 10:28 মধ্যে, নাগপুর মহারাষ্ট্রের পালনের সময় সকাল 5:39 থেকে 10:05 মধ্যে, চেন্নাই তামিলনাড়ুর পালনের সময় সকাল 5:49 থেকে 10:06 মধ্যে, ভুবনেশ্বর উড়িষ্যার পালনের সময় সকাল 5:14 থেকে 9:39 মধ্যে, ঝাড়খণ্ডের পালনের সময় সকাল 5:08 থেকে 9:38 মধ্যে, বিহারের পালনের সময় সকাল 5:03 থেকে 9:36 মধ্যে, ছত্তিশগড়ের পালনের সময় সকাল 5:27 থেকে 9:54 মধ্যে, শিলং মেঘালয়ের পালনের সময় সকাল 4:39 থেকে 9:11 মধ্যে, গুয়াহাটি আসামের পালনের সময় সকাল 4:38 থেকে 9:11 মধ্যে, আগরতলা ত্রিপুরার পালনের সময় সকাল 4:45 থেকে 9:15 মধ্যে, আর মিজোরামের পালনের সময় সকাল 4:40 থেকে 9:09 মধ্যে, মণিপুরের পালনের সময় সকাল 4:32 থেকে 9:03 মধ্যে, নাগাল্যান্ডের পালনের সময় সকাল 4:27 থেকে 9:01 মধ্যে, অরুণাচল প্রদেশের পালনের সময় সকাল 4:30 থেকে 9:04 মধ্যে, সিকিমের পালনের সময় সকাল 4:48 থেকে 9:23 মধ্যে, উত্তরাখণ্ডের পালনের সময় সকাল 5:19 থেকে 9:58 মধ্যে, হিমাচল প্রদেশের পালনের সময় সকাল 5:23 থেকে 10:05 মধ্যে, পাঞ্জাবের পালনের সময় সকাল 5:33 থেকে 10:13 মধ্যে, হরিয়ানার পালনের সময় সকাল 5:33 থেকে 10:11 মধ্যে, আর রাজস্থানের পালনের সময় সকাল 5:49 থেকে 10:23 মধ্যে, গুজরাটের পালনের সময় সকাল 6:05 থেকে 10:34 মধ্যে, হায়দ্রাবাদ তেলেঙ্গানার পালনের সময় সকাল 5:48 থেকে 10:10 মধ্যে, বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশের পালনের সময় সকাল 5:29 থেকে 9:51 মধ্যে, গোয়ার পালনের সময় সকাল 6:10 থেকে 10:29 মধ্যে, ব্যাঙ্গালোর কর্ণাটকের পালনের সময় সকাল 6টা থেকে 10:16 মধ্যে, কেরালার পালনের সময় সকাল 6:08 থেকে 10:22 মধ্যে, জম্মু কাশ্মীরের পালনের সময় সকাল 5:27 থেকে 10:11 মধ্যে, বাংলাদেশের পালনের সময় সকাল 5:25 থেকে 9:44 মধ্যে, নেপালের পালনের সময় সকাল 5:16 থেকে 9:51 মধ্যে, ভুটানের পালনের সময় সকাল 5:14 থেকে 9:49 মধ্যে, শ্রীলঙ্কার পালনের সময় সকাল 6:01 থেকে 10:11 মধ্যে, মালয়েশিয়ার পালনের সময় সকাল 7:10 থেকে 11:15 মধ্যে, সিঙ্গাপুরের পালনের সময় সকাল 7:04 থেকে 11:08 মধ্যে, থাইল্যান্ডের পালনের সময় সকাল 5:57 থেকে 10:14 মধ্যে, কলম্বিয়ার পালনের সময় সকাল 5:43 থেকে 9:58 মধ্যে, ভিয়েতনামের পালনের সময় সকাল 5:22 থেকে 9:49 মধ্যে, তাইওয়ানের পালনের সময় সকাল 5:11 থেকে 9:43 মধ্যে, জাপানের পালনের সময় সকাল 4:34 থেকে 5:37 মধ্যে, দক্ষিণ কোরিয়ার পালনের সময় সকাল 5:20 থেকে 5:36 মধ্যে, বেলজিয়াম চীনের পালনের সময় সকাল 4:55 থেকে 9:51 মধ্যে, অস্ট্রেলিয়ার পালনের সময় সকাল 7:10 থেকে 10:29 মধ্যে, নিউজিল্যান্ডের পালনের সময় সকাল 7:44 থেকে 8:36 মধ্যে, দুবাই আবুধাবির পালনের সময় সকাল 5:41 থেকে
8-এর মধ্যে। সৌদি আরবের পালনের সময় সকাল 5:11 থেকে 9:43-এর মধ্যে। কুয়েতের পালনের সময় সকাল 4:56 থেকে 9:34-এর মধ্যে। কাতারের পালনের সময় সকাল 4:51 থেকে 9:23-এর মধ্যে। ওমানের পালনের সময় সকাল 5:27 থেকে 9:57-এর মধ্যে। ইতালির পালনের সময় সকাল 5:45 থেকে 10:45-এর মধ্যে। জার্মানির পালনের সময় সকাল 4:57 থেকে 10:27-এর মধ্যে। পোল্যান্ডের পালনের সময় সকাল 4:29 থেকে 9:57-এর মধ্যে। সুইজারল্যান্ডের পালনের সময় সকাল 5:47 থেকে 10:59-এর মধ্যে। ফ্রান্সের পালনের সময় সকাল 6টা থেকে 11:17-এর মধ্যে। নেদারল্যান্ডের পালনের সময় সকাল 5:32 থেকে 11:01-এর মধ্যে। বেলজিয়ামের পালনের সময় সকাল 5:45 থেকে 11:06-এর মধ্যে। আর লন্ডনের পালনের সময় সকাল 4:57 থেকে 10:23-এর মধ্যে। আয়ারল্যান্ডের পালনের সময় সকাল 5:12 থেকে 10:44-এর মধ্যে। আর মিশরের পালনের সময় সকাল 5:02 থেকে 9:41-এর মধ্যে। আর নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্রের পালনের সময় সকাল 5:34 থেকে 10:32-এর মধ্যে। নিউ জার্সি যুক্তরাষ্ট্রের পালনের সময় সকাল 5:38 থেকে 10:35-এর মধ্যে। ওয়াশিংটন ডিসির পালনের সময় সকাল 5:52 থেকে 10:46-এর মধ্যে। নর্থ ক্যারোলিনার পালনের সময় সকাল 6:13 থেকে 11:01-এর মধ্যে। শিকাগো যুক্তরাষ্ট্রের পালনের সময় সকাল 5:25 থেকে 10:25-এর মধ্যে। ডালাস টেক্সাস পালনের সময় সকাল 6:27 থেকে 11:11-এর মধ্যে। তো এই ছিল পৃথিবীর অনেক স্থানের যোগিনী একাদশীর পালনের সময়সীমা। প্রিয় ভক্ত, এই সময় মতন পালন করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করুন। আপনাদের সকলকে যোগিনী একাদশীর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন, থাকবেন কৃষ্ণ ভাবনাময়। রাধে রাধে।